এই ভিডিওটিতে IPEMIS সার্ভারে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষকের পারিবারিক তথ্য কিভাবে আপডেট করতে হয় এই বিষয়টি দেখানো হবে। এই কাজটি করার জন্য আমাদেরকে IPEMIS এই সার্ভারে সাইন ইন করতে হবে। স্ক্রিনে আপনারা IPEMIS সার্ভারটির সাইন ইন পেজটি দেখতে পাচ্ছেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমি এই পেজটির লিঙ্ক দিয়ে দিব, সেখানে ক্লিক করলেই আপনারা এই পেজটি পেয়ে যাবেন। এখানে আসার পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাইন ইন এই বাটনটিতে ক্লিক করতে হবে। তারপর আমরা IPEMIS এই সার্ভারের ড্যাশবোর্ডটি দেখতে পাবো। এখানে আসার পর হাতের বাম পাশে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। এখান থেকে আমরা প্রোফাইল আপডেট এই অপশনটিতে ক্লিক করব। প্রোফাইল আপডেট অপশনটিতে ক্লিক করার পর আমরা আমাদের প্রোফাইলের আপডেটের বিষয়গুলি এখানে দেখতে পাবো। একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে এই 7টি বিষয়ে প্রোফাইল আপডেট করতে হয়। আজকের ভিডিওতে আমি এই 7টি বিষয়ের মধ্যে পারিবারিক তথ্য কিভাবে আপডেট করতে হয় এই বিষয়টি দেখাবো। এই কাজটি করার জন্য আমি পারিবারিক তথ্য এখানে ক্লিক করব। তারপর আমরা এই পেজটিতে চলে আসব। পারিবারিক তথ্য আপডেটের প্রথম বিষয়টি হলো পিতামাতার তথ্য। পিতার নাম বাংলায় এবং পিতার নাম ইংরেজিতে দেওয়া আছে। এক্ষেত্রে নামের বানানে যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমরা বানানগুলো সংশোধন করে ফেলব। তারপর দেখতে পাচ্ছি জন্ম তারিখ। জন্ম তারিখ যদি ভুল থাকে তাহলে আমরা এই ক্যালেন্ডারটি ব্যবহার করে জন্ম তারিখ ঠিক করে ফেলব। তারপরে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। পরে দেখতে পাচ্ছি পিতা কি মৃত, মৃত বা জীবিত এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এই ড্রপডাউনে ক্লিক করব এবং এখান থেকে হা না উত্তর দিয়ে দিব। ঠিক একইভাবে দেখতে পাচ্ছি মাতার নাম বাংলায় ইংরেজিতে। মাতার নামও যদি বাংলা এবং ইংরেজিতে ভুল থাকে তাহলে আমরা এই নামগুলো সংশোধন করে ফেলব এবং এই ক্যালেন্ডারটি ব্যবহার করে মাতার জন্ম তারিখ ভুল থাকলে সেটাও সংশোধন করে ফেলব। তারপরে দেখতে পাচ্ছি মাতা কি মৃত এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এই ড্রপডাউনে ক্লিক করব এবং এখান থেকে হ্যাঁ বা না উত্তর দিয়ে দিব। তারপরে আমরা দেখতে পাচ্ছি বৈবাহিক অবস্থা তথ্য। প্রথমে দেখতে পাচ্ছি বৈবাহিক অবস্থা। এই তথ্যটি দেওয়ার জন্য আমরা এই ড্রপডাউনে ক্লিক করব এবং এখানে লেখা আছে বিবাহিত, অবিবাহিত, বিধবা অথবা বিপত্নী, তালাকপ্রাপ্ত, অজানা। এগুলোর মধ্যে থেকে প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো একটি অপশন সিলেক্ট করব। যদি অবিবাহিত হয় তাহলে আমরা অবিবাহিত সিলেক্ট করব এবং পরবর্তীতে আমাদের আর কোনো তথ্য দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি বিবাহিত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বামী বা স্ত্রীর তথ্য আমাদেরকে এখানে দিতে হবে। যেহেতু আমার এই শিক্ষক বিবাহিত, আমি বিবাহিত সিলেক্ট করলাম। প্রথমে দেখতে পাচ্ছি স্বামী বা স্ত্রীর তথ্য 1, স্বামীর নাম বাংলায়, স্বামীর নাম ইংরেজিতে। অবশ্যই আমরা নামের বানানগুলি ভুল থাকলে সংশোধন করে দিব। তারপরে দেখতে পাচ্ছি স্বামী বা স্ত্রীর জন্ম তারিখ যদি ভুল থাকে তাহলে আমরা এই ক্যালেন্ডারটি ব্যবহার করে এখানে জন্ম তারিখ ঠিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছি স্বামী / স্ত্রী কি মৃত এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব এবং হ্যাঁ অথবা না এই দুটির মধ্যে যেটি প্রযোজ্য সেই উত্তরটি আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপরে দেখতে পাচ্ছি স্বামী / স্ত্রীর আইডির ধরন। আমরা আইডির ধরন নির্বাচন করার জন্য এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা স্বামী / স্ত্রীর আইডির ধরন নির্বাচন করে দিব। তারপরে দেখতে পাচ্ছি স্বামী / স্ত্রীর এনআইডি নম্বর। আমরা অবশ্যই এনআইডি নম্বরটি এখানে লিখব। যদি ভুল থাকে তাহলে সেটি শুদ্ধ করে দিব। তারপরে দেখতে পাচ্ছি স্বামী / স্ত্রীর পেশা। স্বামী / স্ত্রীর পেশা নির্বাচন করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং এই পেশাগুলোর মধ্যে থেকে প্রয়োজন অনুযায়ী আমরা পেশা সিলেক্ট করে দিব। তারপরে দেখতে পাচ্ছি স্বামী / স্ত্রী কি প্রতিবন্ধী এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব এবং হ্যাঁ বা না প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দিব। স্বামী / স্ত্রীর তথ্য দেওয়ার পর আমরা স্ক্রল করে আরো নিচের দিকে আসব। তারপরে দেখতে পাচ্ছি সন্তানের তথ্য। আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে সন্তানের তথ্য দিতে হবে, আর যদি না থেকে থাকে তাহলে এখানে আমরা মুছে ফেলুন যে বাটনটি দেখতে পাচ্ছি এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা এই মেসেজটি দেখতে পাবো আপনার ব্লগটি মুছে ফেলতে যাচ্ছেন, আপনি কি নিশ্চিত?
আপনি যদি নিশ্চিত হন তাহলে নিশ্চিত করুন এই বাটনটিতে ক্লিক করবেন। যেহেতু আমার এই শিক্ষকের সন্তানের তথ্য দিতে হবে তাই আমি বাতিল করুন এই বাটনটিতে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছি সন্তানের তথ্য 1 অর্থাৎ প্রথম সন্তানের নাম বাংলা এবং ইংরেজিতে আমাকে এখানে লিখতে হবে। আর যদি আগে থেকেই লেখা থাকে তাহলে আমরা অবশ্যই বানানগুলো সংশোধন করে নিব। তারপরে ঠিক আগের মতোই সন্তানের জন্ম তারিখ যদি ভুল থাকে ঠিক করার জন্য আমরা এই ক্যালেন্ডারটি ব্যবহার করব। তারপরে দেখতে পাচ্ছি সন্তান কি মৃত, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব এবং প্রয়োজন অনুযায়ী হ্যাঁ অথবা না সিলেক্ট করে দিব। তারপরে দেখতে পাচ্ছি সন্তানের আইডির ধরন। সন্তানের আইডির ধরন নির্বাচন করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং আমাদের প্রয়োজন অনুযায়ী সন্তানের আইডির ধরন সিলেক্ট করে দেব। তারপরে সন্তানের জন্ম নিবন্ধনের নম্বর, এখানে অবশ্যই আমরা জন্ম নিবন্ধন নম্বরটি দেখে লিখব। তারপরে সন্তানের পেশা নির্বাচন করার জন্য আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা সন্তানের পেশা প্রয়োজন অনুযায়ী সিলেক্ট করে দেব। তারপর দেখতে পাচ্ছি সন্তান কি প্রতিবন্ধী, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে হ্যাঁ বা না প্রশ্নের উত্তর। তারপর দেখতে পাচ্ছি সন্তানের তথ্য 2, যদি আরেকটি সন্তান থাকে তাহলে সেই সন্তানের তথ্য আগের মতো করে আমাদেরকে এখানে দিতে হবে। সন্তানের নাম বাংলা, সন্তানের নাম ইংরেজিতে, সন্তানের জন্ম তারিখ, সন্তান কি মৃত, সন্তানের আইডির ধরন, সন্তানের জন্ম নিবন্ধন নম্বর, সন্তানের পেশা, সন্তান কি প্রতিবন্ধী। আমার 2টি সন্তানের তথ্য দেওয়া শেষ। আপনার যদি 2-এর অধিক সন্তান থাকে এক্ষেত্রে একটি সন্তানের তথ্য যোগ করুন, এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং এই ফর্মটিতে আগের মতো করে সন্তানের নাম বাংলায় ইংরেজিতে, জন্ম তারিখ ইত্যাদি বিষয়গুলো ফিল আপ করতে হবে। আর যদি আর সন্তান না থাকে তাহলে আমরা মৌসুর এই বাটনটিতে ক্লিক করব। তারপর আমরা এই পপ আপ মেসেজটি দেখতে পাবো। এখানে আসার পর নিশ্চিত করুন এই বাটনটিতে ক্লিক করব, ব্লকটি মুছে যাবে। এই শিক্ষকের পারিবারিক তথ্য আপডেট করা শেষ। আমি এখন ড্রাফট আপডেট করুন এই বাটনটিতে ক্লিক করে এই তথ্যগুলো সেভ করে রেখে দিব। বাকি বিষয়গুলো আপডেট করার পর এই আবেদনটি আমি জমা দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।